হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের প্রিয় বাপ্পা স্যার, তোমাদের সকলকে বাপ্পা স্যার ফিজিক্স ক্লাসে স্বাগত। আজকে আমি এসছি একটা মজার প্রশ্ন নিয়ে। তোমরা যারা ক্লাস 9-এ পড়ো, আশা করি তাদের ইতিমধ্যেই বল এবং গতি চ্যাপ্টার শুরু হয়ে গেছে। তো বল ও গতি চ্যাপ্টারে তোমরা দ্রুতি, বেগ, ত্বরণ, সরণ, মন্দন এসব সম্বন্ধে পড়েছো। তো আমি আজকে একটা মজার প্রশ্ন তোমাদের বলবো, দেখবো তোমরা কে কে উত্তর দিতে পারো। তাহলে প্রশ্নটা প্রথমে বলি। প্রশ্নটা হচ্ছে, একটা গতিশীল বস্তুর বেগ ক্রমশ বাড়ছে কিন্তু ত্বরণের মান ক্রমশ কমছে, ইহা সম্ভব কি? ব্যাখ্যা করো। এটা বিভিন্ন স্কুলের ফার্স্ট টার্ম পরীক্ষায় অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। তাহলে কি বললাম প্রশ্নটা? একটি গতিশীল বস্তুর বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কিন্তু ত্বরণের মান ক্রমশ হ্রাস পাচ্ছে। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, প্রশ্নটা কিন্তু এখানে অলরেডি আমি দিয়ে দিয়েছি। আমি আবার বলছি প্রশ্নটা, একটি গতিশীল বস্তুর বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কিন্তু ত্বরণের মান ক্রমশ হ্রাস পাচ্ছে, ইহা সম্ভব কি? ব্যাখ্যা করো। এখন দেখো, আমরা জানি ত্বরণ কাকে বলে। ত্বরণ হচ্ছে কোনো গতিশীল বস্তুর সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে বেগ যত বাড়বে ত্বরণও তত বাড়বে। কিন্তু আমি এখানে প্রশ্নটা করেছি, বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কিন্তু ত্বরণের মান ক্রমশ হ্রাস পাচ্ছে, ইহা কখন সম্ভব হবে? তাহলে একটা ছোট্ট উদাহরণ আমরা একটু দেখি। তো দেখো, ধরো এরকম যদি একটা ঘটনা ঘটে যে একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো। এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বস্তুটা এই সরল রেখা বরাবর বি বিন্দুতে পৌঁছলো। এখন যখন এ বিন্দু থেকে বস্তুটা যাত্রা শুরু করলো, তখন ধরো তার বেগ ছিল 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং কখন যাত্রা শুরু করলো? ধরা যাক সকাল 10টার সময় একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে এবং যাত্রা শুরুর সময় তার বেগ ছিল 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এ থেকে ধরো ও এক্স অবস্থানে পৌঁছলো। কখন পৌঁছলো? সকালবেলা 11টার সময়। 10টায় যাত্রা শুরু করলো, সকাল 11টায় কোথায় পৌঁছলো? এক্স অবস্থানে। সেখানে ওর বেগ হলো ধরো 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে ঠিক আরো 1 ঘন্টা পরে অর্থাৎ দুপুর 12টার সময় ও পৌঁছলো ওয়াই অবস্থানে। সেখানে ওর বেগ হলো ধরা যাক 19 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে দুপুর 1টার সময়, ঠিক দুপুর 1টার সময় বস্তু বি অবস্থানে পৌঁছলো। সেখানে ধরো ওর বেগ হলো 22 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কি হলো? এ থেকে যাত্রা শুরু করলো সকাল 10টার সময়, তখন তার বেগ ছিল 10 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 ঘন্টা পরে অর্থাৎ সকাল 11টায় বেগ হলো 15 কিলোমিটার প্রতি ঘন্টা। আরও 1 ঘন্টা পরে দুপুর 12টায় বেগ হলো 19 কিলোমিটার প্রতি ঘন্টা। আরও 1 ঘন্টা পর অর্থাৎ দুপুর 1টার সময় বেগ হলো 22 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, সময়ের সাথে সাথে এখানে কিন্তু বস্তুর বেগ ক্রমশ বেড়েছে। তাহলে কোশ্চেনে আমি কি বলেছিলাম? একটা গতিশীল বস্তুর বেগ ক্রমশ বাড়ছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সময়ের সঙ্গে সঙ্গে গতিশীল বস্তুর বেগ ক্রমশ বাড়ছে। 10 থেকে বেগ 15 হয়েছে, 15 থেকে 19, 19 থেকে বেগ হয়েছে 22 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখা যাক ত্বরণ কি হলো। ত্বরণ মানে কি? বেগের বৃদ্ধি ভাগ সময়। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে দেখো, সকাল 10টা থেকে 11টা এই 1 ঘন্টায় ত্বরণ কত? দেখো, বেগের বৃদ্ধি 10 থেকে বেগ 15 হয়েছে, তাহলে বেগ বেড়েছে কত? 5। তাহলে ত্বরণ হবে 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্কোয়ার। তাহলে সকাল 10টা থেকে 11টা এই 1 ঘন্টায় ত্বরণ 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্কোয়ার। 11টা থেকে দুপুর 12টা এই 1 ঘন্টায় ত্বরণ দেখো 15 থেকে বেগ 19 হলো, তাহলে বেগের বৃদ্ধি কত হলো? 4। তাহলে ত্বরণ হলো 4 কিলোমিটার প্রতি ঘন্টা স্কোয়ার। তারপরে 1 ঘন্টা 12টা থেকে দুপুর 1টা
এখানে ত্বরণ হলো কত, দেখো ওর বেগ বেড়েছে 19 থেকে 22, তাহলে 19 থেকে 22 মানে বেগ বাড়লো 3, তাহলে ত্বরণ হলো 3 কিলোমিটার প্রতি ঘন্টা স্কোয়ার। তাহলে আমরা কি দেখলাম, প্রথম 1 ঘন্টা 10টা থেকে 11টা ত্বরণ 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্কোয়ার, 11টা থেকে 12টা ত্বরণ 4 কিলোমিটার প্রতি ঘন্টা স্কোয়ার, 12টা থেকে 1টা ওর অ্যাক্সেলারেশন বা ত্বরণ 3 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সময়ের সঙ্গে সঙ্গে ত্বরণের মান ক্রমশ কমছে। দেখো ত্বরণ 5 থেকে 4 হয়েছে, 4 থেকে কমে 3 হয়েছে, কিন্তু বেগের মান ক্রমশ বাড়ছে 10, 15, 19, 22। তাহলে এখানে কি দেখলে, বেগ ক্রমশ বাড়ছে কিন্তু ত্বরণের মান ক্রমশ কমছে। তাহলে অর্থাৎ আমি যে প্রশ্নটা করেছিলাম, একটা গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি পাবে কিন্তু ত্বরণের মান ক্রমশ হ্রাস পাবে, ইহা সম্ভব কি? তাহলে উত্তর হবে অবশ্যই ইহা সম্ভব, যার উদাহরণ তোমাদের দেখিয়ে দিলাম। এই ধরনের ত্বরণকে আমরা বলে থাকি ক্রমহ্রাসমান ত্বরণ। একটা গতিশীল বস্তুর বেগ ক্রমশ বাড়ছে কিন্তু ত্বরণের মান ক্রমশ কমছে, এরকম ঘটনাকে আমরা বলি ক্রমহ্রাসমান ত্বরণ, ক্রমহ্রাসমান ত্বরণ। তাহলে গতিশীল বস্তুর বেগ বাড়ছে ত্বরণ কমছে, এটা সম্ভব হয় কখন? যখন কোনো বস্তু ক্রমহ্রাসমান ত্বরণে গতিশীল থাকে, যার উদাহরণ তোমাদের দেখিয়ে দিলাম। এরকম আরও প্রশ্ন আমি নিয়ে আসবো, আর আমার সঙ্গে থাকো এবং ভিডিওকে শেয়ার এবং লাইক করো। থ্যাংক ইউ।